সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে। দ্যাট মিনস মুনাফিকি করছে, এই অভিযোগ করছে জামাত ইসলামী। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে, জাতির সাথে প্রতারণা করছে। অন দি আদার হ্যান্ড, বিএনপির যে এই মুনাফিকি, এটা ধামাচাপা দিতে শুধু এই মুনাফিকি না, বিএনপি সরকার তাদের ব্যর্থতার নানান দিক ধামাচাপা দিতে নানান কার্ড খেলছে। হ্যাঁ, সেই কার্ডের ভালো দিক আছে, যতটুকু ভালো দিক এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু ব্যর্থতা ঢাকতে বিএনপি সরকার নানান কার্ড সামনে আনবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যখনই দেখবেন যে বিএনপি কোনো ব্ল্যান্ডার করেছে, তখন কোনো ভালো কাজের মাধ্যমে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এটা প্রতারক গোছের সব সরকার করে থাকে এবং বিএনপি সরকার সেভাবে এগোচ্ছে। দুইটা বিষয় দেখাবো। একটা হচ্ছে যে বিএনপি সরকারের এক মন্ত্রী, বিএনপির মন্ত্রী এখন নাটকীয়তা করছে। অবশ্য এই বিষয়গুলো সব জামাত ডিল করছে এবং জামাত জানতে পারছে, বুঝতে পারছে। এটা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে জামাত এগুলো নিয়ে প্রতিবাদ করবে, যার ফলে বিএনপিকে জামাত সোজা করবে, সোজা করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। তো দর্শক, আপনারা জানেন যে বিএনপি সরকারের মধ্যে সবচেয়ে বিতর্কিত এবং বাটপার মন্ত্রী, মিথ্যুক মন্ত্রী, চার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক একজন মিথ্যুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম, যিনি একজন হত্যা মামলার আসামি, যার চলনে বলনে এক ধরনের গুন্ডামি ভাব আছে। সেই মন্ত্রী রবিউল আলম অবশ্য আমাদের সমালোচনার পর এখন এই গরমের মধ্যে উইন্টার ব্লেজার খুলেছেন। তিনি এখন শার্ট পরে সিনেমেটিক স্টাইলে, মাস্তানি স্টাইলে এক এক জায়গায় যাচ্ছেন আর নতুন ডায়লগ দিচ্ছেন। এখন ভাড়া কম নেয়ার গাল গল্প সব ঠিক আছে, ইতিহাসের সেরা ঈদ, এগুলোতে তো ভালো নাকানি চুবানি খেয়েছেন, জাতির সামনে একজন মিথ্যুক হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। এখন ওই টপিক বাদ দিয়ে এটাকে ধামাচাপা দিতে নতুন টপিক নিয়ে এসেছেন। কি? ধর্ম নিয়ে রাজনীতি করে না বিএনপি। ওরে বাবা! সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি ছিলেন, তিনি এখন ধর্ম নিয়ে রাজনীতি করে না কি করে এই বিষয় নিয়ে জ্ঞান দিতে এসেছেন। বিশাল আল্লামা। এটা কি তার ক্ষেত্রে এখন প্রাসঙ্গিক? বা বাংলাদেশে কি এখন ধর্ম নিয়ে রাজনীতি করা না করা নিয়ে কোনো বিতর্ক হচ্ছে? এখন এটা নিয়ে কোনো বিতর্কই নাই, তো এটা হঠাৎ করে কেন বলছেন? এটা হচ্ছে নাটকীয়তা। কি? এই যে তারেক সরকারকে যে ডুবিয়েছেন, একটা মিথ্যুক সরকার হিসাবে প্রমাণিত করেছেন, এবং এই মন্ত্রী নিজে, আমি নিশ্চিত বাস মালিক সমিতি থেকে এই যে প্রায় 150 কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, তার অর্ধেকই মন্ত্রী খেয়েছেন, পার্সেন্টেজ খেয়েছেন। এই জন্যই মাঠে নেমে সত্যকে ধামাচাপা দিতে সর্বশক্তি প্রয়োগ করেছেন। ওই বিষয়টা যেহেতু ধরা পড়েছে, এখন ওটা এবং জামাত শিবিরের লোকজনই বেশি ট্রল করছে এই মন্ত্রী রবিউলের, যার ফলে ওইটাকে ধামাচাপা দিয়ে এখন এই ধর্ম নিয়ে রাজনীতি করে না বা এইসব নিয়ে একটু কথা বলে একটু লাইমলাইটে থাকতে চায়, আর ওইটা আগেরটা ধামাচাপা দিতে চায়। এটা হচ্ছে নাটকীয়তা। শুধু এটা না দর্শক, ওই যে জ্বালানি তেলের মহাসংকটে বাংলাদেশ, পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তারপর আমরা আশা করছি যে বিশ্ব রাজনীতির একটা স্থিতিশীলতা আসবে। ট্রাম্প পিছু হটা শুরু করেছেন। ট্রাম্প এখন বাঁচতে বলছেন যে না, ইরানের সাথে আলোচনা হয়েছে, অগ্রগতি হয়েছে, আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, কত কিছু বলছে। এর মানে ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। যদি যুদ্ধ বন্ধ হয়, ট্রাম্প পিছু হটে, ইরান জিতে যায়, তাহলে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা হয়তো ভয়াবহ দুর্ভিক্ষের কবল থেকে বাঁচতে পারবো। তবে যতটুকু হয়েছে তাতেই আমাদের সামনে বিপদ আছে, যেটা অনিবার্য, এড়ানো যাবে না। এখন বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যায় না, একটা ভয়াবহ ব্যর্থতার মুখে সরকার। কিন্তু সরকার জনগণকে সাথে নিয়ে এই ক্রাইসিস মোকাবেলা করার পরিবর্তে তারা মিথ্যাচার করছে। সরকারের মন্ত্রী বলছে কোনো সংকট নেই, বাস্তবতা হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। এই যে মিথ্যাচার সরকারের, এটাও ধরা পড়েছে এবং জনগণ অতিষ্ঠ। জ্বালানি সংকটের চেইন ইফেক্ট পড়ে সব জায়গায়, আর এটা নিয়ে জনগণ কথা বলে এবং পেট্রোল পাম্পগুলোর যে অবস্থা সেগুলোর ফটোকার্ড শেয়ার করে। এগুলো ধামাচাপা দিতে নতুন ভালো কাজ শুরু করেছে। তার মধ্যে একটা হচ্ছে 111-এর কুশীলব সেই জেনারেল মাসুদকে গ্রেপ্তার করা। জেনারেল মাসুদকে গ্রেপ্তার করছে, এটা ডেফিনেটলি ভালো কাজ। এটি হচ্ছে বিএনপির একটা নাটকীয়তা। আপনি দেখবেন যে যখন দেশে একটা
সংকট তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা হবে, তখন সরকার তাদের পাইপলাইনে থাকা বিভিন্ন ভালো কাজ সামনে আনবে, যখন মানুষ যেন ওই ব্যর্থতা ভুলে যে এই ভালো কাজের প্রশংসা করে। এটা কিন্তু এই বাটপার গোছের সরকারগুলোর একটা বৈশিষ্ট্য, যা আওয়ামী লীগ শুরু করেছে। এবং আমাদের এই মন্ত্রী, আওয়ামী মন্ত্রী, বিএনপি মন্ত্রী কিন্তু আসলে আওয়ামী মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু। এই টুকু সংসদে গেছে কিন্তু আওয়ামী ড্রেস পরে, মুজিব কোট পরে। মানে এটা আওয়ামী লীগের প্রতি তার যে ভালোবাসা এবং ভারতের প্রতি তার যে দায়বদ্ধতা, তার একটা আলামত। কারণ বিএনপির লোকজন মুজিব কোট পরে না, এটার একটা পলিটিক্যাল তাৎপর্য আছে। সেই টুকু তিনি সেই মহিউদ্দিন খান আলমগীর বা অতীতের আওয়ামী মন্ত্রীদের মতো কথা বলা শুরু করেছেন। ওই যে বিএনপিরও এরকম ইতিহাস আছে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, জামাত শিবির ধাক্কা দিয়ে রানা প্লাজা ফেলে দিয়েছে, ওই টাইপের কথা। এখন তিনি বলছেন যে তেলের সংকটে কি কোনো ইঞ্জিন বন্ধ হয়ে গেছে? আবার মজা করে আনোয়ার টিভি ফটো কার্ড বানাচ্ছে যে ইঞ্জিন বন্ধ রেখে গাড়ি চালানোর পরামর্শ জ্বালানি মন্ত্রীর। বুঝতে পারছেন? এই যে সামগ্রিক জনগণের চরম ভোগান্তি এবং সামনে মারাত্মক অস্থিরতা, এগুলো ধামাচাপা দিতে এখন জেনারেল মাসুদকে গ্রেপ্তারের মতো ভালো কাজ, এবং জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন গ্রহণ করা হবে, আরো অনেক কিছুই আপনারা দেখবেন। তো দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে, প্রতারণা করছে। তবে এই প্রতারণা ঢাকতে ধর্ম কার্ড, দেখবেন যে হুজুরদেরকে মূল্যায়ন করা, জাকাত ভিত্তিক অর্থনীতি, অনেক সুন্দর কাজ করবে। কিন্তু যদি বাই চান্স জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, বিএনপির যদি কোনো কিছু ধামাচাপা দেওয়ার প্রয়োজন না হয়, তখন দেখবেন ওই ভালো কাজগুলো আর করে না, তখন ভালো কাজ আর পাইপলাইনে থাকে না। এটা হচ্ছে ধান্দাবাজ। বিএনপি সরকারের ধান্দাবাজদের সরকার। জনগণের প্রতি কমিটমেন্ট নেই, সততা নিষ্ঠা নেই, যে না আমি দেশ পরিচালনা করবো, ব্যর্থ হলে আমি চলে যাব, আমি সততার সাথে দেশ পরিচালনা। ক্ষমতায় থাকতে যে কত ফন্দি ফিকির তারা করে, কত বাটপারে যে করে। এখন তো আগে আওয়ামী লীগের ছিল এসটি ইমাম এইসব বুদ্ধি দেয়ার, এখন আছে খলিলুর রহমান। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে। কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন, এই অবস্থান পরিবর্তনের রাজনৈতিক দ্বিচারিতা সামিল এবং জনগণের অভিপ্রায় হওয়া উচিত সর্বোচ্চ আইন। এর মানে জামাত সংবিধানের দোহাই দেয়াকে পছন্দ করছে না, এবং জামাত এই সংবিধান মানে না। জামাত জুলাই সনদের আলোকে সংবিধান মানে, সংবিধানের আলোকে জুলাই সনদ দেখে না। জামাত ইসলামীর নেতা দাবি করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করে প্রতিশ্রুতি থাকলেও এখানে পরোক্ষভাবে আদালতে রিট করার বিষয়টি সাবজুডিস করা হয়েছে। তার অভিযোগ, এদের সরকার নীরব সমর্থন। সরকার এইসব কারসাজি করছে। তো এই যে কারসাজি, আদালতে পাঠাচ্ছে এক দলকে, আবার উপরে ব্যাখ্যা দিচ্ছে একটা, আবার কিছু ভালো কাজ করছে, এর মাধ্যমে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা, এগুলি হচ্ছে প্রতারক সরকারের বৈশিষ্ট্য। আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট ঘটার পর এই প্রতারণার অবসান হবে, কিন্তু হয়নি। বিএনপি আওয়ামী লীগের মতোই প্রতারণা করছে জনগণের সাথে।